হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং গাইজ। কোথায় যাবো? ঘণ্টেশ্বর মন্দির, শিব মন্দির ওটা, ঘণ্টেশ্বর শিব মন্দির। ওটা খানাকুলে, মানে আরামবাগ সাইডে ওটা তো না, আরামবাগ সাইডে। তো ওইখান থেকে 23-24 কিলোমিটার রাস্তা ম্যাপে দেখাচ্ছে, বলছে 30, ম্যাপে দেখাচ্ছে 23, বলছে 30। আমি, জিজু, দিদি আর ভাগ্নি যাচ্ছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর সেটআপও রেডি, বাইকও ধোয়া মোছা করে রেডি একদম, বাইকও অলমোস্ট রেডি। ওহ, কি গ্লেজ দিচ্ছে আমার বাইক। সো আমরা অলমোস্ট রেডি, আর বেরোবো জাস্ট 5-10 মিনিটের মধ্যে। তো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো টিল দেন, টাটা। গুড মর্নিং গাইজ। এখন গাড়িতে একটু হাওয়াটা চেক করে নিতে হবে, কারণ হাওয়া কম আছে গেস। এটা হাওয়া দিয়ে দাও না। বত্রিশ এখন পিছনে, সামনে 26-27 মতো রাখ। টাটা, আসছি পিসিমা, মা আসছি, টাটা। নাইস কাকা, নাইস। আর এখন আমরা যাচ্ছি খানাকুল, আমার বাড়ির থেকে 25 কিলোমিটার মতো দূরে। তো ওখানে একটা মন্দির আছে, দিদি সকাল সকাল বললো যে ওখানে একটা ভালো মন্দির আছে, চল পুজো দিয়ে আসি। চল, বাড়িতেই আছি, রবিবারের বেলা, হঠাৎই বেরিয়ে পড়লাম বলতে পারো। দিদি আর জিজু যাচ্ছে, আমি একাই। সামনে একটা কাট পিস আছে, দেখাচ্ছি, ওয়েট দেখাচ্ছি। এই যে কাট পিস। আমি একটা জিনিস লক্ষ্য করেছি গাড়ি কিনবার পর থেকেই, যখনই দেখি গাড়িতে বেশি তেল আছে তখনই দুমদাম হুটহাট এদিক ওদিক ঘুরতে যেতে মন করে। নাইস, এটা একটা শর্টকাট যেটা দিয়ে ভীমপুর ওঠা যায়। এখানে কারো একটা অন্নপ্রাশন বাড়ি চলছে। আহা হা হা, মাছের গন্ধ উঠেছে, বাট আমি মাছ খাই না, সরি। ফাঁকা মাঠের মধ্যে একটা জিনিস দেখেছি, শীতকালে বিশেষ করে প্রচুর বাচ্চারা আগে ঘুড়ি ওড়াতো। অনলাইন গেমস আসার পর থেকে এইসব জিনিস উঠেই গেছে প্রায়। এরকম ওয়েদারে গাড়ি চালানোর মজাটা আলাদা, বিশেষ করে শীতকালে। শীতকাল হচ্ছে বেস্ট টাইম বাইক নিয়ে রাইডে বেরোনোর। ছোটোখাটো রাইড বলো, বড় রাইড বলো, শীতকাল হচ্ছে বেস্ট টাইমিং। ওকে, তারপরে এই গাছের ছাওয়ার মধ্যে একটা হালকা হালকা ঠান্ডা ভাব, এই দুটোর যে একটা কম্বিনেশন আছে না, এটা আলাদাই। এটা তুমি গরমকালে পাবে না, এটা অন্য কোনো টাইমেও পাবে না। এই রাস্তাটা শুধু ডাউন, মানে ফেরার রাস্তা। যদি কেউ আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে আসতে চায় তো এই রাস্তাটা দিয়ে ফিরতে হবে। মানে আসার সময় আমি দেখাবো এই রাস্তাটা দিয়ে আসছি। এখানে অনেক ফ্লাইওভার টাইওভার হয়ে গেছে, আগে এগুলো সব কিছুই ছিল না। এখানটা খুব খারাপ অবস্থা ছিল, এগুলো রিসেন্ট 1 বছর হয়তো হয়েছে। তো এটা হচ্ছে চাপাডাঙ্গা মোড়। আমরা যাবো এখান থেকে ডান দিকে আরামবাগ সাইডে, আর রাইট সাইডে হচ্ছে এইদিকে চলে গেলে ডানকুনি, চণ্ডীতলা, কলকাতা। আর আমরা যাবো এইদিকে আরামবাগ সোজা। এটা দিয়ে যাবে না মায়াপুর দিয়ে যাবে? তাহলে মায়াপুর দিয়ে চলো। আমার ভাগ্নিকে দেখো, আনন্দে হাত তুলে দিয়েছে।
আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য মেনলি দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এই রাস্তাটা যেটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, দেখতে পাচ্ছ, খানাকুল 17 কিলোমিটার্স। তো এই রাস্তাটা দিয়ে যেতে পারতাম, কিন্তু এই রাস্তাটা দিয়ে শুনছি কাজ হচ্ছে, সো এটা দিয়ে আমরা যাব না। এটা দিয়ে আমরা স্কিপ করে আমরা আগে একটা মোড় আছে মায়াপুর মোড়, ওখান থেকে লেফট সাইডে চলে যাব। এইটা হলো জঙ্গলপাড়া। বাবাইদা, তুমি যদি তোমার ভিডিও দেখছো তাহলে তোমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ফেরার সময় তো ঢুকে একটু লাঞ্চ টাঞ্চ করে যাব। কাকিমাকে বললো সব অ্যারেঞ্জ করে রাখতে, ঠিক আছে? এই যে জঙ্গলপাড়া, এটা বাস স্টপ, আর এই রাস্তাটা দিয়ে ডান দিকে জঙ্গলপাড়া ঢুকে যাচ্ছে। এই যে জঙ্গলপাড়া, এইটা দিয়ে দাদার বাড়ি, আই গেস সো। আমি কখনো যাইনি এটা দিয়ে। ঠিক যদি বলে থাকি যে এটা দিয়ে তোমার বাড়ি হয়, তাহলে একটা কমেন্ট করবে, ঠিক আছে, যে এটা দিয়ে তোমার বাড়ি অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি ইচ্ছা শক্তির ওপর ডিপেন্ড করে যে তুমি কোথায় কত দূর যেতে পারবে, কতক্ষণ চালাতে পারবে। এটার জন্য কোনো বাইকে সিসি ম্যাটার করে না, বস। নর্মাল ওইটা না কিনে চশমা কোথায় তো? চশমা কেন? চলো মেরা বেস্ট। দিদি ক্যাপ্টেন আমেরিকার হেলমেট পড়েছে। আমরা হাই রোড ছেড়ে সার্ভিস লেনে এসে গেছি। আজব খ্যাপা লোক ভাই। দেখো আবার বাঁশের ব্রিজ, নাইস। এই দিকটায় বন্যা হয় আই গেস, যার জন্য রাস্তাটা এরকম। যেই জায়গায় দেখবে এইরকম রাস্তা করা আছে, মানে পিচ নেই বাট এরকম পাথরের কিছু ইটের মতো দেওয়া করা আছে, তো এইগুলো জানবে যে এই জায়গায় বন্যা হয়, ঠিক আছে? কারণ পিচ দিলে উঠে চলে যাবে জলের প্রেশারে, বা বন্যার জলের প্রেশারে না, পিচ থাকলে উঠে চলে যাবে। এইগুলো করার কারণ এগুলো জলের ধাক্কা অনেকটা সামলাতে পারে। একটা সাইড দিয়ে চলো, মাঝখান দিয়ে যাচ্ছ, কি হয়েছে? হেট। সো আমরা পৌঁছে গেলাম খানাকুল। এই গ্রাউন্ডটাতে একবার টুর্নামেন্ট খেলতে এসেছিলাম, আর এই স্কুলটাতে আমাদের থাকতে দিয়েছিল, মানে ড্রেস আপ করার জন্য একটা ঘর দিয়েছিল আমাদের টিমকে। পার্কিং তো আমরা পৌঁছে গেছি ঘণ্টেশ্বরী মন্দিরের টেম্পলে। এ লেদুস মাল। সো এটা হলো মন্দিরটা, বাবা ঘণ্টেশ্বর মহারাজের মন্দির। দেখ ওর কাজ দেখো, ওখানে গিয়ে বাইকের কাছে গিয়ে বাবার জুতো আনতে গেছে। বাবাকে এত ভালোবাসে, বাবার জুতো আনতে গেছে। এই যে এদিকে ফটো সেশন চলছে দিদি আর জিজুর। আমাদের কাছে আসছিস কেন? ভালো করে ওটা উঠতে নেই, ঠাকুর আছে ওদিকে, ওটা দুটো করে।
এটা মেন যেখানে পুজো হয়, মানে ভিতরে পুজো হচ্ছে, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে রান্নাবান্না হয়, রন্ধনশালা। এটা বিশালাক্ষী মন্দির। উফ, মা যেন দেখছে নিজে। এইখানে মা দুর্গার যতগুলো খণ্ড হয়ে পড়েছিল ততগুলো খণ্ড এইখানে লেখা আছে। আর এইখানে পড়েছিল মায়ের দক্ষিণ স্কন্ধ, মানে দক্ষিণ দিকের যে কাঁধ, সেইটা এখানে পড়েছিল। এটা হচ্ছে খানাকুল, হুগলি। রত্নাবলী লেখাটা দেখতে পাচ্ছে কি জানি না। এই যে দক্ষিণ স্কন্ধ, মায়ের এটা পড়েছিল এখানে। আর এখানে তোমরা পজ করে দেখে নেবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। কি দেখবি? সো আমরা এখান থেকে এখন এক্সিট নিচ্ছি। আর আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় অন্য रास्ता দিয়ে যাব। बाइक का माइलेज अच्छा दिया है भाई, 60 का माइलेज दिया है, मतलब बहुत है बहुत। मैंने तो 45 या 50 तक सोच के आया था, तो 58 60 तक माइलेज दिया है, बढ़िया है भाई। এটা কি পিকনিক স্পট, পার্ক? কৃষ্ণলীলা। হ্যাঁ, কিশোরী কিশোরী। বেচারার মন খারাপ হয়ে গেছে, খাদান দেখানো হয়নি। এর থেকে বেশি জোরে যাওয়া উচিত না, পুরো রাস্তায় না ছোট ছোট পাথরে ভর্তি। এই হ্যান্ডেল এদিক ওদিক করছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। সো এখানে একটা সুন্দর ব্রিজ আছে, দারুণ ব্রিজটা। এখানে রাস্তাগুলো সামনে সন্ন্যাস সোজা সোজা পুরো, এদিকেও সেম। এটা হচ্ছে দিগড়ুইঘাটের ব্রিজ। আর এখান থেকে আমরা সোজা এরকম টার্ন নিয়ে আবার ওইদিকে বেরিয়ে যাব। এই জায়গাটা অনেকে ফিস্ট করতে আসে, অনেকে পছন্দ করে এই জায়গাটা বিকেলের দিকে। तो हम लोग को अभी उस वाले हाईवे पे जाना है, तो हम लोग यहाँ से नीचे से जाएंगे और एक मतलब ब्रिज है, उसके अंदर से अंडरपास से होके गुजर के उधर से उठ जाएंगे। সোজা চলে গেলে ডানকুনি কলকাতা, আর আমরা লেফট চলে এলাম। এদিক দিয়েও কলকাতা যাওয়া যায়, এদিকে সোজা চলে গেলে তারকেশ্বর, বৈদ্যবাটি, তারকেশ্বর, দিল্লি রোড সব এদিকে। বৈদ্যবাটি এখান থেকে 40 কিলোমিটার, কামারকুণ্ডু 29 কিলোমিটার, তারকেশ্বর 6 কিলোমিটার, আর সিঙ্গুর 31 কিলোমিটার। পজ করকে দেখে নেও। তো এখন আমরা এসে গেছি রামনারায়ণপুর। সো দিদিরা এখানে এখন একটু ব্রেক নিয়েছে, আর আমি বেরিয়ে যাই বাড়ির জন্য। বাড়ি গিয়ে লাঞ্চ করে প্র্যাকটিসে আসতে হবে আবার।
চুলের অবস্থা খুব খারাপ। তো এখন টাইম হচ্ছে 3:03 আর আমরা এই মাত্র জাস্ট আমি বাড়ি পৌঁছালাম। দিদিরা হয়তো রাস্তাতেই আসছে এখনও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে বলবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওয়েট ফর দ্য নিউ ভিডিও, টিল দেন টাটা, বাই বাই।